ফেসবুক সেটআপ এবং কন্টেন্ট মনিটাইজেশন দুটোই আমার কাছে আজব মনে হয় ফেসবুকে। কেন নয়, স্টার সেটআপ দিয়ে ফেসবুক ডবল ইনকাম করতেছে, আর কিছু স্টার সেন্টার তো আছেই যা কিনা মাছের টুপ হিসাবে ব্যবহার করে ছোটোদের টুপি পরানোর জন্যে। আর কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ফেসবুকের এটাও একটা বড় বিজনেস, যেহেতু ব্যাপক হারে ভালোভাবে সবাই কেউ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে। কিন্তু খেয়াল করছেন, $100 না হলে কিন্তু বাংলাদেশে ইনকাম উত্তোলন করা যায় না। আর এই $100 শতকরা 90 জনেই পাবে না। কেন জানেন? 1 সেন্ট 2 সেন্ট করে টুকিয়ে গিয়ে $100 করতে করতে তার এই জনম শেষ। দেখা গেলে এক পর্যায়ে সে বলবে আমি আর নাই। এরকম করে কিন্তু এই টাকাগুলো ফেসবুকের অ্যাকাউন্টে থেকে যাচ্ছে, যদিও মনিটাইজেশন দিচ্ছে। দেখেন, আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যারা ছোটো ছোটো ইউজার আছি তারা প্রতিনিয়ত পরিশ্রম করে থাকি, একদিন একদিন অবশ্যই সফলতা পাবো। এই পরিশ্রম করতে করতে এক পর্যায়ে হতাশ হয়ে যায় যখন দেখি 6 মাস 1 বছর কাজ করে $10 হয় নাই, $10 হয় নাই, তখন কাজের প্রতি আর আগ্রহ থাকে না। এইভাবে পর্যায়ক্রমে আমরা ঝরে পড়ে যাই। আর স্টারে ফেসবুকের কীরকম ইনকাম দেখেন, স্টার বিক্রি করে ফেসবুক প্রায় $2, কিন্তু যে পায় তাকে দেয় $1। এখানেও ফেসবুকের ডবল লাভ। আর আমরা যারা ছোটো যারা আছি তারা ব্যাককেলের মতো এই লাইভে ওই লাইভে এর বাড়ি ওর বাড়ি ঘুইরা ফুল টোকাই বা স্টার টোকাইতে টোকাইতে দেখা গেলো হয়েছে কত $1, $2 বা $3। এই স্টার থেকেও আর্নিং পেতে হলে $100 লাগবে। এই $100 কই পাবেন? $100 মানে 10,000 স্টার। এই 10,000 স্টার কি একজন নন স্টারের পক্ষে উত্তোলন করা সম্ভব? কখনোই না। হ্যাঁ, কার সম্ভব? একজন স্টার সেন্টারই এটা সম্ভব। সে আমাকে 100 দিলে আমিও তো তাকে 100 দিব। আপনি আমাকে একটা কমেন্ট করেন, তার বিনিময়ে তার আমি আপনাকে 10টা 20টা কম স্টার দেবো না। আপনি শেয়ার দেন, এর জন্য একটা দিই। এই কারণে এইভাবে করে কখনো কেউ ফেসবুকে সফলতা পাবে না। তাই বলতাছি, স্টারের পিছনে ঘোরা বাদ দিন। যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে ফেসবুকে থাকুন, তাছাড়া ফেসবুককে বাদ দিন। হ্যাঁ, ফেসবুকে যদি মনে করেন যে আমার ইনকামের দরকার নাই, ফেসবুকে জাস্ট এনজয় করতেছি, তাহলে ফেসবুকে থাকুন। ইনকামের চিন্তা বাদ দিন। বর্তমানে যে পরিস্থিতি, ফেসবুকে ভাইরাল হওয়া এত সহজ না। আর আমার মতো চণ্ডী দাস বা আপনার মতো চণ্ডী দাস এত সহজে ভাইরাল হতেই পারবে না। আর যারা ভাইরাল হয়ে গেছে তাদের ব্যাপারটা হচ্ছে আলাদা। যারা ভাইরাল হয়ে গেছে তাদের প্রচুর ইনকাম আছে, তাদের দেখা দেখি আমরাও লোভে পড়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছি। অতএব এই দৌড়ঝাঁপ বাদ দিয়ে ভালো হয়ে যান, সুন্দরভাবে ফেসবুকে কাজ করতে পারলে করেন। তাছাড়া ফেসবুকে বলেন আসসালামু আলাইকুম।